লোকজনকে হত্যা করেছে, যাত্রাবাড়িতে ফরিদাবাদ মাদ্রাসার ছাত্রদের হত্যা করেছে, বিভিন্ন জায়গায় ইসলামপন্থী লোকজনকে হত্যা করেছে। তার সংবিধানে থেকে, বাংলাদেশের সংবিধান থেকে ইসলামিক ধারাগুলোকে এসে দূর করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহ তার পুরস্কার হিসাবে এখন গজব নাজিল করে তাকে ফাঁসি দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই ফাঁসি এর পরেও বিভিন্ন ধাপ আছে, আশা করি সব ধাপ অতিক্রম করে ফাইনালি কার্যকরী করা হবে। এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী দিনে রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা কোন ধরনের বিভেদ সৃষ্টি করা যাবে না। কোন ধরনের বিভেদ আমাদের কাম্য নয়, আমাদের সেটাই প্রত্যাশা। এখন উদযাপন করেছি, চিত্তে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দিল্লির কবর রচনা হলো। আইজিপি এর ব্যাপারে দেখেন, আমরা যদি রাত সাক্ষীরা না পাইতাম তাইলে কিন্তু হাসিনাকে ফাঁসির দড়িতে জড়াইতে পারতাম না। সেজন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আদালত যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা মনে করি সেটা সঠিক এবং যুক্তিযুক্ত। আইজিপির সিদ্ধান্তকে আমরা মেনে নিচ্ছি। তার 5 বছরের কারাদণ্ড হয়েছে। সুতরাং এই পুরো রায়কে জনতা মেনে নিয়ে উল্লাসের ঘোষণা দিচ্ছে। এবং আপনাদেরকে স্পষ্ট করে বলি, রায় কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত ছাত্র জনতাকে সাথে নিয়ে পাড়ায় মহল্লায় আমরা টহল দিব ইনশাআল্লাহ। ছাত্রলীগ যুবলীগদেরকে বলবো, বিদেশে না বইটা দেশে আইসা দেখো তোমার বাপেরা রাস্তায় দাঁড়ায় আছে। দিল্লির গোলামির দিন শেষ। দিল্লির মুক্ত, আধিপত্য মুক্ত নতুন বাংলাদেশের পথে আমরা যে যাত্রা শুরু করেছি, এই যাত্রায় আমাদের স্লোগান হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ। এই মুহূর্তে খবর এলো হাসিনার ফাঁসি হলো। এই মুহূর্তে খবর এলো হাসিনার ফাঁসি হলো। ওই হই রই রই হাসিনা গেলি কই, হই হই রই রই হাসিনা গেলি কই, একাকালিক দল দইরা দইরা গেলে